ওয়েলকাম টু ইনফোস্টার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ডাব্লিউবিএসএসসির যে আগামী এসএলএসটি হবে, সেই এসএলএসটির সংস্কৃত বিষয়ের সিলেবাস নিয়ে আলোচনা করব, যেটি 2016 সালে এই সিলেবাসটা পাবলিশড হয়েছিল এবং সেই অনুযায়ী 2016 সালে পরীক্ষা হয়েছিল সংস্কৃতের সাবজেক্টে। তো এখানে দেখতে পাচ্ছেন সংস্কৃত অনার্স কোড পিজি 29, এটা সংস্কৃত বিষয়ের কোড নম্বর 29। আমাদের ওয়েস্ট বেঙ্গল এসএসসির যে তালিকা আছে সেখানে 29 নম্বরে সংস্কৃত বিষয়টা আছে। তো এখানে সিলেবাসটা বিস্তারিতভাবে আমরা জেনে নেব। দেখতে পাচ্ছেন প্রথমে আছে ব্যাকরণ। তো ব্যাকরণের মধ্যে কী কী পাবেন? কারক, বিভক্তির ধারণা ও প্রয়োগ। কারক বিভক্তির ধারণা ও প্রয়োগ। শব্দরূপ থাকবে অদভাগান্ত, অনভাগান্ত, অসভাগান্ত, সর্বনাম, সংখ্যা 1 থেকে অষ্টন, মানে 1 থেকে 8 পর্যন্ত সংখ্যা। ধাতুরূপ থাকবে বাদিগণীয়, অদাদিগণীয়, দুধাদিগণীয় এবং ভাদিগণীয়। এই সমস্ত গণীয় ধাতুর লট, লোট, লং, বিধিলিং, লিট ও লিট লকারের রূপ। এরপর থাকবে যেটা সন্ধি, বিশেষ করে ব্যঞ্জন সন্ধি ভালো করে পড়তে হবে। এরপরে কৃত প্রত্যয় থাকবে এবং সেখানে নির্বাচিত কতগুলি কৃত প্রত্যয় আছে যেগুলো সাধারণত ব্যবহার করা হয় সেইগুলি। তদ্ধিত প্রত্যয় থাকবে, অপত্য অপত্য প্রত্যয় থাকবে, মতুপ, ইয়সুন, ইষ্ঠন, এই প্রত্যয়গুলোও পড়তে হবে আমাদেরকে। এছাড়া সনন্ত এবং জঙন্ত ধাতু এগুলো পড়তে হবে, সনন্ত এবং জঙন্ত ধাতু পড়তে হবে। এছাড়া আছে নাম ধাতু, নাম ধাতু পড়তে হবে। আত্মনেপদ, পরস্মৈপদ বিধান খুবই গুরুত্বপূর্ণ, আত্মনেপদ, পরস্মৈপদ বিধান। এছাড়া সমাস আছে, সমাসান্ত বিধান বাদে, সমাসান্ত একটা বিধান আছে সেটা বাদ দিয়ে শুধু সমাসটাই পড়তে হবে। এরপরে চলে যাব সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাসে হচ্ছে বৈদিক সাহিত্যের ইতিহাস, সংহিতা, উপনিষদ, বেদাঙ্গ এবং সমস্ত বৈদিক সাহিত্য যা কিছু আছে মোটো পড়তে হবে আমাদেরকে। এছাড়া যে রামায়ণ ও মহাভারত, পুরাণের সাধারণ ধারণা ও বিষয়বস্তু। নাট্য সাহিত্য দ্বাদশ শতক পর্যন্ত, দ্বাদশ শতক পর্যন্ত নাট্য সাহিত্য পড়তে হবে। গল্প সাহিত্য আছে, গল্প সাহিত্য যেগুলো আছে আমাদের পঞ্চতন্ত্র, হিতোপদেশ, এই সমস্ত বিষয়গুলো। মনু এবং কৌটিল্য সম্পর্কে সাধারণ জ্ঞান, মানে মনু সংহিতা রচয়িতা মনু এবং কৌটিল্য এনাদের সম্পর্কে সাধারণভাবে জানতে হবে। এছাড়া আরেকটা বিশেষ ব্যাপার আছে এখানে, ভাষা এবং ব্যাকরণের প্রয়োগের উপর ভিত্তি করে অনুবাদ, এই অনুবাদও পরীক্ষায় আসবে। তো কী কী অনুবাদ আছে? বৈকল্পিক পদপ্রকরণ ব্যবহার। বৈকল্পিক পদপ্রকরণ বলতে গেলে যেমন অসমত শব্দের দ্বিতীয়ার এক বচনে, দ্বিবচন, বহুবচনে বিকল্প রূপ হয়, ষষ্ঠীতে হয়, চতুর্থীতে হয়, সেই সমস্ত আর কি। ইসমতের ক্ষেত্রে একই ব্যাপার। এরকমভাবে পরিণত রূপ সাধন। পরিণত রূপ সাধন বলতে একটা রূপ কীভাবে সাধিত হচ্ছে সেটা স্টেপ ওয়াইজ সূত্রের সাহায্যে দেখানো, এটাও পরিণত রূপ সাধন বলছে। এক কথায় প্রকাশ, একপদীকরণ, অর্থ পার্থক্য, অশুদ্ধি সংশোধন, স্ত্রী প্রত্যয় আর অভিজ্ঞান শকুন্তলম নাটকটা ভালো করে পড়তে হবে, অভিজ্ঞান শকুন্তলম নাটকটা। তো এই ছিল আমাদের ডব্লিউবিএসএলএসটি 2016 যে নোটিফিকেশান এবং পরীক্ষা তার উপর ভিত্তি করে যে সিলেবাস, সেই সিলেবাস আশা করছি 2025 সালেও একই সিলেবাস আমরা দেখতে পাবো। কিছু কিছু পরিবর্তন আসতে পারে, যেমন এখানে অনেক কিছু নেই, শুধুমাত্র ব্যাকরণ এবং সাহিত্য আছে। সাহিত্যের মধ্যে শুধু সাহিত্যের ইতিহাস আছে এবং কেবলমাত্র
অভিজ্ঞান শকুন্তলম দৃশ্যকাব্যটি রয়েছে, বাকি আর কিছুই নেই। সংস্কৃতে অনেক বিষয় আছে, যেমন আমাদের এখানে দর্শনের বিষয়গুলো অনেক কিছু নেই, দর্শনের বিষয়গুলো বাদ পড়ে গেছে। দর্শন আসতে পারে, লিপির বিষয় আছে, ধর্মশাস্ত্র মনুকৌটিল্য সম্বন্ধে যদিও পড়তে হবে, কিন্তু সাধারণ জ্ঞান, এখানে তো ধর্মশাস্ত্র কিছু বলেনি। ধর্মশাস্ত্র আসতে পারে, ধর্মশাস্ত্র যোগ হতে পারে। তো এই ছিল আমাদের সিলেবাস 2025 সালে। তো এখানে একটি বিষয় বলে রাখি আপনাদের সুবিধার্থে। বিষয়টি হলো যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে অর্থ পার্থক্য প্রকাশ, অশুদ্ধি সংশোধন, এই সমস্ত, এগুলো সবই অনুবাদের অংশ। অনুবাদ, সংস্কৃত অনুবাদ, এই অনুবাদের অংশ। তো এছাড়াও এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এখানে যেটা বিষয়টা ছিল, হ্যাঁ, এক কথায় প্রকাশ, অর্থ পার্থক্য, স্ত্রী প্রত্যয়, স্ত্রী প্রত্যয়, এটা প্রত্যয়ের মধ্যে যাবে। বিশেষ করে অশুদ্ধি সংশোধন এবং পদপ্রকরণ, বৈকল্পিক পদপ্রকরণ ইত্যাদি বিষয়গুলো আমাদের ভালোভাবে জানতে হবে। এবং বিশেষ করে সংস্কৃত অনুবাদ, সংস্কৃত অনুবাদ ভালো করে জানতে হবে। তো এর জন্য আমরা একটি কোর্স চালু করেছি, মাসিক 200 টাকার বিনিময়ে, প্রতি মাসে 200 টাকার বিনিময়ে মাত্র 6 মাসের মধ্যে আপনারা এই কোর্সটি করতে পারবেন। এবং এখান থেকে সংস্কৃত অনুবাদ, বাংলা থেকে সংস্কৃত অনুবাদ, ইংরেজি থেকে সংস্কৃত অনুবাদ, এছাড়াও সংস্কৃতের বিশেষ বিশেষ শব্দ এবং নতুন নতুন কিছু নিয়ম, নতুন নিয়ম নয়, মানে নতুনভাবে আর কি নিয়মগুলো কীভাবে প্রয়োগ করতে হয় ইত্যাদি বিষয়ে আমরা এই কোর্সটি করাচ্ছি। আগামী জুন মাস থেকে শুরু করছি আমরা, জুন মাসের 1 থেকে শুরু করব। তো আপনারা যারা যুক্ত হতে চান তারা এই নাম্বারটায় যোগাযোগ করতে পারেন, 7076487400, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবেন। এবং যদি আগ্রহী হন তাহলে কথা বলে নেবেন আমাদের সঙ্গে। তো ওরা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে জয়েন করে দেবো, আমাদের যে পেড ক্লাস আছে, পেড ব্যাচ, সেই ব্যাচে জয়েন করে নেবো। তো আজকের এতটুকু বলার ছিল, বাকি পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।